বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এর একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান দেখাচ্ছি। সৃজনশীলটির দিকে লক্ষ্য করো। দেখো, দেয়া আছে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল এফ ইনভার্স 3 প্লাস ওয়াই ইনভার্স 3 প্লাস জেড ইনভার্স 3 মাইনাস 3 এক্স ইনভার্স 1 ওয়াই ইনভার্স 1 জেড ইনভার্স 1 এ সমান এত, বি সমান এত এবং সি সমান এত দেওয়া আছে। কতে বলা আছে দেখাও যে এ বাই বি প্লাস বি বাই সি রাশিটি এ বি সি একটি চক্রক্রমিক রাশি, চলকের একটি চক্রক্রমিক রাশি। তাহলে আমি তোমাদের ক্লাসে যখন চক্রক্রমিক রাশি, প্রতিসম রাশি এবং বহুপদী রাশি, সমমাত্রিক রাশি এই সকল বুঝিয়েছিলাম, তখন বলছিলাম চক্রক্রমিক বলতে হয়েছে প্রথম চলকের স্থানে আমরা দ্বিতীয় চলক, দ্বিতীয় চলকের স্থানে তৃতীয় চলক, তৃতীয় চলকের স্থানে যে প্রথম চলক বসালে যে রাশিটির যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেটি হলো চক্রক্রমিক। মানে এখানে প্রথম চলকে এ স্থানে আমরা বি বসাবো, আর বি স্থানে আমরা সি বসাবো, সি স্থানে আমরা এ বসাবো। বসায় যদি দেখি আমার এই রাশিটি আসে তাহলে আমরা লিখতে পারবো রাশিটি একটি চক্রক্রমিক। এখানে বলা হয়েছে, দেখা হচ্ছে মানে এটি চক্রক্রমিক রাশি হবে। তাহলে আমরা এখন সমাধানের দিকে যদি লক্ষ্য করো, দেখি সমাধান ধরি। এফ অফ এ কমা বি কমা সি ইকুয়াল 1 বাই এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ। এখন আমরা লেখা দিই বোঝার জন্য। দেখো, এ এর স্থলে বি বসাবো, বি এর স্থলে সি এবং সি এর স্থলে আমরা এ বসাইয়ে পাই। এ বসিয়ে পাই। তাহলে আমরা এখন এর জায়গা বি, মানে এর স্থানে বি, বি স্থানে সি এবং সি স্থানে এ বসাবো। আমরা এই এর স্থানে আমরা বসাবো বি, এই বি স্থানে বসাবো সি, আর এই স্থানে বসাবো আমরা এ। আমরা এই এর স্থানে বসাবো বি, এই বি স্থানে বসাবো সি, বি স্থানে বসাবো এখন আমরা সি, আর এই সি স্থানে বসাবো আমরা এ, আর এই স্থানে বসাবো আমরা এ, আর এই স্থানে বসাবো আমরা বি। এখন দেখো, আমরা যদি এটাকে সাজায় লিখি এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ, মানে এই রাশির সাথে আমরা যদি সাজায় লিখি, যে এই রাশিটার সাথে আমরা যদি সাজায় লিখি তাহলে আমরা লিখতে পারি এখানে এই যে এ বাই বি আগে লিখলাম, তারপর বি বাই সি, তারপর আমরা কত সি বাই এ। এখন আমরা এর স্থানে বি এবং বি স্থানে সি এবং সি স্থানে এ বসে দেখলাম রাশিটি আমরা কি, যে রাশিটি দেওয়া আছে এই রাশির সাথে আমার এই রাশি কি কোনো পরিবর্তন নেই, সেম রাশি আসছে। তাহলে অতএব আমরা এখানে লিখব যে অতএব প্রদত্ত রাশিটি এ কমা বি কমা সি চলকের চক্রক্রমিক রাশি, সি চলকের চক্রক্রমিক রাশি। শর্ট দেখানো হলো। আশা করি ক নাম্বার প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা খ প্রশ্নের সলিউশন দেখি। তো কত বলা হয়েছে এফ অফ এক্স ওয়াই কমা জেড ইকুয়াল 0 হলে প্রমাণ করো যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল জেড।
এই অঙ্কটা বইয়ে আমার আছে, আর অনুশীলনীর, এটা আমরা অনুশীলনীর 8 নাম্বার, সম্ভবত 8 নাম্বার হবে এটা। ওই জায়গায় ছিল এ বি সি দ্বারা, এখানে খালি পরিবর্তন করছে এক্স কমা এক্স ওয়াই জেড দ্বারা। এখন আমরা সমাধানটা লক্ষ্য করি। খ নম্বর সমাধানে দেখো, দেওয়া আছে, লিখি দেওয়া আছে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল এক্স ইনভার্স 3 প্লাস ওয়াই ইনভার্স 3 প্লাস জেড ইনভার্স 3 মাইনাস 3 এক্স ইনভার্স 1 ওয়াই ইনভার্স 1 জেড ইনভার্স 1। এখন আমরা লিখব অতএব এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু 0। আমার এই যে এখানে বলা আছে, দেখো যে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু কি, 0। এখন আমরা এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড, এই যে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড এর মান এতটুকু আমরা বসিয়ে দিই যদি, বা তাহলে এক্স ইনভার্স 3 প্লাস ওয়াই ইনভার্স 3 প্লাস জেড ইনভার্স 3 মাইনাস 3 এক্স ইনভার্স 1 ওয়াই ইনভার্স 1 জেড ইনভার্স 1 ইকুয়াল 0। এখন আমরা ইনভার্স উঠাই দিই, তাহলে এই ইনভার্স চিহ্ন ওঠানোর জন্য একটা ভগ্নাংশ টান দেওয়ার পর আমরা একটা 1 লিখবো, আর পরে যা আছে তাই। তাহলে 1 বাই ওয়াই কিউব 1 বাই আমরা জেড কিউব মাইনাস 3 ইন্টু 1 বাই এক্স 1 বাই ওয়াই ইন্টু 1 বাই কত জেড ইজ ইকুয়াল টু 0। এখন দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 বাই এক্স তার উপরে কিউব 1 বাই ওয়াই তার উপরে কিউব 1 বাই জেড তার উপরে কিউব মাইনাস 3 ইন্টু 1 বাই এক্স 1 বাই ওয়াই 1 বাই কি জেড ইজ ইকুয়াল টু কত 0। তাহলে আমরা একটা সূত্র জানি, যে সূত্রটি হলো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি সমান, সূত্রটি হলো হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস তার হোল স্কোয়ার। এখন আমরা এক্স 1 বাই এক্স এর যদি এ পড়ি আর 1 বাই ওয়াই এর যদি বি পড়ি আর 1 বাই জেড এর যদি সি পড়ি, তাহলে সূত্রটি হবে আমার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি। এখানে আমরা 1 বাই এক্স এর কি পড়বো, 1 বাই এক্স এর এ, এটার আমরা এ পড়লে, এটার আমরা বি পড়লে, আর এটার আমরা যদি সি পড়ি, তাহলে আমার এক্স এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি। এখন আমরা উপরে যে সূত্রটা লিখছি, যে এটা এই সূত্রটা এখানে লিখবো, তাহলে আমরা লিখে দিই হাফ এ হলো আমার 1 বাই এক্স, বি হচ্ছে 1 বাই ওয়াই, সি হচ্ছে 1 বাই জেড, লিখলাম যে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, তারপর সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস বি হোল স্কোয়ার, এ হচ্ছে 1 বাই এক্স আর বি হচ্ছে 1 বাই ওয়াই, এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই 1 বাই জেড, বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার 1 বাই জেড মাইনাস 1 বাই এক্স তার হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 0। এখন আমরা এই হাফটা বিনিশ করব, হাফটা বিনিশ করতে পারি, এই হাফটা গুণ আকারে আছে, আমরা পক্ষান্তর করে আমরা 0 হয়ে যায়, অথবা আমরা ওই পক্ষে কি করতে পারি, এখানে আমরা 2 গুণ করি, আর আমরা যদি 2 গুণ করি তাহলে কি 0 হয়ে যাবে গা, 2 2 ক্যান্সেল হয়ে যাবে, তো 1 1 দিয়ে এতটুকু অংশ গুণ করলে 1ই থাকবে, আর 2 0 সাথে গুণ করলে আমরা কি পাই 0 হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি যে কোনো এক পদ্ধতি অবলম্বন করাম, তাহলে 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড ইন্টু 1 বাই এক্স মাইনাস 1 বাই ওয়াই তার উপর হোল স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই মাইনাস 1 বাই জেড ইন্টু তার উপর হোল স্কোয়ার 1 বাই জেড মাইনাস 1 বাই এক্স ইন্টু তার উপর কি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে আমরা লিখতে পারি যে উভয় পক্ষে লিখে দিতে পারি, উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে, উভয় পক্ষে
2 দ্বারা গুণ অথবা হাফ আছে, আমরা ভাগ করে দেব। তাহলে দেখো এই আমার একটা সম্পূর্ণ একটা রাশি এই প্রথম বন্ধনীর ভিতরে, আর এর দ্বিতীয় বন্ধনীর ভিতরে একটা রাশি আছে। আমরা জানি একাধিক রাশির গুণফল যখন শূন্য হয় তখন প্রত্যেকটা আলাদা আলাদা শূন্য হয়। এটা সমান শূন্য লিখবো, আমরা এটা সমান শূন্য লিখবো। তাহলে এখানে লিখি হয় 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু শূন্য। তাহলে এতটুকু অংশ আমরা ক্যালকুলেশন করি, এখানে লসাগু নেই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা লসাগু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন আমরা এটা যদি ভাগ করি তাহলে এই এক্স বাদ থাকে আমার কি ওয়াই জেড ইস ওয়ানের সাথে গুণ, তাহলে এখানে হইতেছে আমরা ওয়াই জেড প্লাস ওয়াই দিয়ে যদি ভাগ করি ওয়াই বাদ থাকতেছে আমার এক্স জেড বা জেড এক্স জেড জেড করে, তাহলে আমার থাকতেছে আমার কত এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এই শূন্যর নিচে যদি মনে মনে ওয়ান ধরি, তাহলে এখন যে আর গুণন করি ওয়ান দিয়ে আমরা উপরে এই অংশটুকু গুণ করলে ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস এক্স ওয়াই, আর শূন্য যে এই অংশ গুণ করলে আমার আসে কি শূন্য। তাহলে আমার একটা প্রমাণে বলা হয়েছিল যে ওয়াই, দুইটা প্রমাণ করতে বলছে এখানে, একটা হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস কত জেড এক্স ইকুয়াল টু 0। আমার একটা প্রমাণ হয়ে গেছে। এখন এটা আমরা সাজাচ্ছি লিখি, তাহলে লিখতে পারি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 0। আমার একটা প্রমাণ হয়েছে, আমার আরেকটা প্রমাণ করতে হবে। তাহলে এই যে এই অংশটুকু আমরা কাজ করছি, এখন আমরা যে দ্বিতীয় বন্ধনীর ভিতরে যে অংশটুকু রয়েছে এই অংশটুকু আমরা কাজ করব। অথবা 1/x মাইনাস 1/y তার হোল স্কোয়ার প্লাস 1/y মাইনাস 1/z তার হোল স্কোয়ার প্লাস 1/z মাইনাস 1/x তার উপর কি হোল স্কোয়ার, এই লিখলাম শূন্য। এখন আমরা একটা জিনিস সূত্র জানি যে একাধিক বর্গরাশি, এখন আমরা লিখে দিতে পারি, আমরা জানি লিখি যে একাধিক বর্গ রাশির যোগফল শূন্য হলে এদের প্রত্যেকের মান শূন্য হবে, এদের প্রত্যেকের মান শূন্য হবে। মানে এই একটা রাশি তার উপরে বর্গ আছে, আমার এই একটা রাশি তার উপর বর্গ আছে, এই একটা রাশি তার উপর বর্গ আছে, আর তার মাঝখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। তাহলে একাধিক বর্গ রাশির সমষ্টি মানে যোগফল শূন্য, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা কি হবে শূন্য হবে। তো আমরা লিখি অর্থাৎ 1/x মাইনাস 1/y ইজ ইকুয়াল টু 0, তার উপর আমরা দিলাম কি হোল স্কোয়ার। এখন আমরা যদি বর্গমূল করি তাহলে 1/x 1/y ইজ ইকুয়াল টু 0, তাহলে 1/x এটা মাইনাস আছে পক্ষান্তর করে আমরা আনলাম 1/y। এখন আমরা যদি উল্টায় দিয়ে বিপরীতকরণ করি তাহলে আসলে x ইকুয়াল টু y। এখন আমরা কি করছি বিপরীতকরণ করে, তাহলে আবার আমরা যদি লিখি আবার দ্বিতীয় অংশটুকু যে 1/y মাইনাস 1/z তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এখন আমরা যদি বর্গমূল করি তাহলে 1/y মাইনাস 1/z ইজ ইকুয়াল টু 0। এখন আমরা পক্ষান্তর করে দিই 1/y, এটা আছে মাইনাসের মনে আনলে হয়ে যাবে আমার প্লাস। এখন আমরা যদি বিপরীতকরণ করি তাহলে আমার আসে 1/y, বিপরীত করলে আসে আমার y ইজ ইকুয়াল টু z। আমার আরেকটা রাশি রয়ে গেছে, এই যে এই রাশিটি, তাহলে কি আমরা আবার 1/z মাইনাস 1/x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 0, বর্গমূল করি 1/z মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 0, পক্ষান্তর করলে 1/z এটা হচ্ছে মাইনাসের, আমরা পক্ষান্তর করে যদি নিয়ে আসি যে 1/z পক্ষান্তর করে নিয়ে আসলে আমার 1/x, এখন যদি উল্টা দিই তাহলে z ইজ ইকুয়াল টু কত আসে আমার x।
তাহলে অতএব আমরা লিখতে পারি এক্স ইজ ইকুয়াল ওয়াই ইজ ইকুয়াল টু আমার কত জেড। আমার এটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে লিখবো এখানে সুতরাং, দুইটা প্রমাণ করতে বলছিল যে সুতরাং একটা হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স অথবা এক্স ইকুয়াল ওয়াই ইজ ইকুয়াল টু কত জেড। প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। এখন আমরা ঘ নাম্বার সৃজনশীলটি সমাধান দেখাচ্ছি। দেখো গতে বলা হয়েছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab ইকুয়াল 4 ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। তাহলে দেখো আমরা এটা শুরু করি। গ দেওয়া আছে a is equal y plus z minus x, b is equal to z plus x minus y, c is equal to x plus y minus z. Left side a cube plus b cube plus c cube মাইনাস 3abc। এখন আমরা খ নংয়ে যে সূত্রটি লিখছিলাম এই সূত্র লিখতেছি, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এখন আমরা এখানে এ বি সির মান বসাবো, যে এর মান বসাবো। তাহলে এর মান আমার কত আছে? এর মান আছে আমার ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। তাহলে হাফ ঠিক রাখলাম, এর জায়গায় আমরা মান বসাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। পর আমরা এই প্লাস চিহ্ন দিলাম প্লাস। এখন আমরা বির মান বসাই দিই, বির মান কত? জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। তাহলে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। পরে আমরা এই প্লাস চিহ্ন দিলাম। এখন আমরা সির মান বসাই দিই, সির মান হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। আমার এতটুকু অংশের মান বসানি শেষ। এখন আমরা এর মান বসাই, এর মান হচ্ছে আমার ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। এই মাইনাস মনে রাখবা, যখন এটা আমরা একটু দেখো এক লাইন বড় করে এই করি বোঝার জন্য। পরে মাইনাস চিহ্ন, এখানে দেখলাম মাইনাস চিহ্ন, বীর মান হচ্ছে আমার জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। আমরা হোল স্কোয়ার দিলাম। এখন আমরা তৃতীয় একটা বন্ধনী দেব। এরপর আমার যে প্লাস, এই প্লাসটা আমরা এখানে বসালাম। এখন আমরা এই বীর মান বসাবো, বীর মান হচ্ছে জেড মাইনাস জেড, বীর মান হচ্ছে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এই মাইনাস। এখন আমরা সির মান বসাবো, সির মান হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। দ্বিতীয় বন্ধনীতে আমরা উপরের হোল স্কোয়ারটা দিব, পরে প্লাস চিহ্ন, আমরা প্লাস চিহ্ন দিলাম। এখন আমরা সির মান বসাই, সির মান হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস এর মান হচ্ছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। হোল স্কোয়ার আর একটা তৃতীয় বন্ধনী দিয়ে দিলাম। স্কোয়ার। এখন দেখো আমার কি এখানে সরল করি। এই ওয়াইয়ের আগে আছে মাইনাস, আমার এই ওয়াইয়ের আগে প্লাস কাটা যায়, এই জেটের আগে মাইনাস, আমার এই জেটের আগে প্লাস কাটা যায়, এই এক্সের আগে প্লাস আর এই এক্সের আগে মাইনাস কাটা যায়। কাটাকাটির পর আমরা এন হয়ে গেলাম ওয়াই প্লাস জেড আর এন পাইলাম কি একটা এক্স। তাহলে সাজায় লিখলাম না ভাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড।
এখানে আমরা যদি সরল করি তাহলে আমরা প্রথমে ব্র্যাকেটটা উঠায় দেই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। একটা জিনিস মনে রাখবা সহজেই, যে ব্র্যাকেটের আগে আমরা যখন ব্র্যাকেট উঠায় দেবো, যদি ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকে তখন আমরা ব্র্যাকেটের ভিতরে গুলো না চিহ্ন পরিবর্তন হয়ে যাব। তাহলে আমরা এই মাইনাসটা বসালাম, পরে এই জেড, এই যে এই প্লাসটা হয়ে যাবো কি মাইনাস, চিহ্ন পরিবর্তন হয়ে যাবো কিভাবে, এই মাইনাসে প্লাসে, প্লাসে মাইনাসে মাইনাস। সহজে বোঝার জন্য বলছি, ব্র্যাকেট যখন আমরা উঠায় দিব তখন যদি ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। জেড তারপরে এক্স, তখন হয়ে যাবে এই মাইনাস হয়ে যাবে কি প্লাস ওয়াই। এই আমরা দিলাম প্রথম বন্ধনী দিয়া হোল স্কয়ার প্লাস, এখন এখানে আসি আমরা জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এই আমার মাইনাস, এই দিলাম মাইনাস ওয়ান ব্রেকে এক্স, এই প্লাস হয়ে যাবো মাইনাস ওয়াই প্লাস কত জেড, এই তার উপরে হোল স্কয়ার, এই আরেকটা লাইন, এতটুকু অংশ দেখো কি আছে আমার এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স, তার উপর কি হোল স্কয়ার। আমরা এখানে দ্বিতীয় বন্ধনী ক্লোজ। এখানে আমরা যদি সরল করি তাহলে কি কি পাই দেখো, এখানে আমার জেড হচ্ছে মাইনাসের জেড প্লাসের কাটতে পারি, এখানে আমার এক্স প্লাস এক্স মাইনাস কাটতে পারি, এখানে আমরা কাটতে পারি ওয়াই প্লাস ওয়াই মাইনাস কাটতে পারি। কাটাকাটি করার পরে আমরা পাইতেছি হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে পাচ্ছি এই যে একটা মাইনাস এক্স, এই একটা মাইনাস এক্স। একটা জিনিস, চিহ্ন যদি একরকম হয়, পদ যদি মিলে, তাহলে চিহ্ন ঠিক থাকবে, সংখ্যাগুলো চলক গুলান বা সংখ্যা গুলান কি যোগ হয়ে যাবে। তাহলে না মাইনাস একটা এক্স একটা এক্স, এখানে মাইনাস টু এক্স, আর থাকতেছে আমার কত একটা ওয়াই আর একটা ওয়াই প্লাস টু ওয়াই, তারপর হোল স্কোয়ার প্লাস এখানে থাকতেছে মাইনাস একটা ওয়াই মাইনাস একটা ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস টু জেড হোল স্কোয়ার প্লাস এখানে থাকতেছে আমার মাইনাস দুইটা জেড, একটা জেড একটা জেড প্লাস টু এক্স, তার হোল স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী আমরা দিয়ে দিলাম। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই যে তিনটা আপনাদের রাশি পাইছি, এর একটা রাশি আমি তোমাদেরকে বিস্তারিত এখানে রাফে বোঝাচ্ছি। দেখো এখানে আমার কি আছে মাইনাস টু এক্স প্লাস টু ওয়াই আছে, তার উপর আমার কি হোল স্কোয়ার আছে। এখান থেকে আমরা কি কমন নিতে পারি, মাইনাস টু যদি কমন নিই এখান থেকে মাথায় এক্স মাইনাস ওয়াই, এই আমরা দ্বিতীয় বন্ধনী দেয়া এখানে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এই স্কোয়ারটা আমার এই মাইনাস টুর সাথেও সম্পর্ক আছে, এটার সাথেও আছে। তাহলে এখানে মাইনাস দুইটা মাইনাস কি যে প্লাস হয়ে যাবে, আর দুই দুগুণে কত হবে চার, আর এটার উপর যদি স্কোয়ার দিই তো আমার পাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে আমরা এতটুকু অংশের পরিবর্তে আমরা কি পাইছি, ফোর ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। আমরা এখানে লিখে দেব যে হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এর পরিবর্তন থাকছে ফোর ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। একইভাবে এটা, তাহলে এটা আমরা লিখতে পারি ফোর ইন্টু ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার, এটা যেমন লিখছে এখন প্লাস আমরা আবার এখানে লিখতে পারি ফোর ইন্টু জেড মাইনাস এক্স তার উপরে কি হোল স্কোয়ার। এই দ্বিতীয় বন্ধনী আমরা দিয়ে দিলাম। এখন দেখো এখানেও ফোর আছে আমার, এখানেও ফোর আছে, এখানেও ফোর আছে, আমরা যে ফোরটা যে কমন নিয়ে আসি, কমন নিয়ে আসলাম সামনে, পরে ইন্টু হাফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আমার থাকতেছে দ্বিতীয় বন্ধনীর ভিতরে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, কারণ ফোর কমন নিয়ে গেছে সবার সামনে, এখানে থাকছে ওয়াই মাইনাস জেড তার হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স তার উপর কি হোল স্কোয়ার। তাহলে এতটুকু সমান আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস, মানে এটারে এ বি সি ধরলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এ বি, এ হচ্ছে এক্স, বি হচ্ছে ওয়াই, সি হচ্ছে জেড প্রমাণিত।